first sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the score. দিদি ভাই, আজকে আমি প্রায় 11 দিন না 10 দিন পরে ব্লগের স্টার্টিং করছি। আমাদের মোটামুটি বাড়ি থেকে সবাই চলে গেছে। হ্যাঁ, আমাদের বাড়িতে এখন আর কোনো গেস্ট নেই, সবাই কালকের নিয়ম মানে কালকের শ্রাদ্ধ বাড়ি সেরে চলে গেছে। আজকে নিয়ম ভঙ্গের দিনে শুধু পাড়ার লোকেরা আসবে অ্যাটেন্ড করতে, আর কলিগরা আসবে। নদীকে পাঠাচ্ছে স্কুলে, নদী রেডি হয়ে এখন যাচ্ছে স্কুলে, তাই তো স্কুলে বেরিয়ে গেছে। আর এখনও আমরা ঠাকুরমশাই ওয়েট করছি, উনি আসবেন, এসে আমাদের গায়ে তেল হলুদ ছোঁয়াবেন, তারপর আমরা স্নান করে নিয়ম ভঙ্গ করব। এর মাঝখানে আমি অনেক দিন ব্লগ দিইনি, কিছু আপনাদের শেয়ার করাও হয়নি। এই কদিন আমাদের সেরকম কোনো কাজই ছিল না, তাই আমি প্রচুর গাছ লাগিয়েছি নতুন করে, অনেক কিছু গাছ। তার মধ্যে এই একটা মাধবীলতার গাছ, আমার মাধবীলতা একটা আছে একদম সামনে, বাট ওটা সিঙ্গেল, ওই যে ফুলগুলো হয় না সেইটা। আর এটা দেখুন, এটা ওই ঝুমকো মাধবী, একদম অন্যরকম। এটা টবে লাগিয়েছি, এটা আর মাটিতে লাগাইনি। একটু বাইরে গেছে, আসছে বললো। হ্যাঁ হ্যাঁ, খোলা আছে। মাছে এখন তেল হলুদ লাগানো হবে। না না, দিতে হবে না, ছেড়ে দাও। তোমরা আগে গিয়ে নাও তেল হলুদ। ঘরে মানে ঘরেই তো বাথরুম। দাদা ভাই দাঁড়াও, মা একটু বসো, আগে ওরা করবে আগে, তারপরে আমাদের। যারা আমাদের নিয়ম নীতি সম্পর্কে জানে না তাদের জন্য বলি, এই যে কদিন আমার শ্বশুরমশাই মারা গেলেন, সেই কদিন মানে প্রায় 10-12 দিন আমরা না তেল, না হলুদ, না মানে নুনও খাই না। নুনের জায়গায় সন্ধক লবণ যেটাতে সেইটা খায়। তো আজকে যেদিন নিয়ম ভঙ্গ হবে সেদিন পুরোহিত মশাই পায়ে আমরা তেল হলুদ মাখিয়ে তারপরে নিয়ম ভঙ্গ করলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 13 দিন না 12 দিন, সরি 12 দিন, আমাদের 12 দিনের দিনে নিয়ম ভঙ্গ। তো পুরোহিত মশাই এলেন, দেখতে পেলেন আমাদের সমস্ত রিচুয়াল কমপ্লিট। উনি তেল হলুদ ছুঁয়ে দিয়ে, মানে আমরা ছুঁয়ে স্নান করে নিলাম। এরপরে আমাদের নর্মাল ডেলি রুটিন স্টার্ট হবে, মানে আজ থেকে আমরা পুজো করতে পারবো, ঝাড় দেওয়া মোছা সবই কিছুই করতে পারবো। হ্যাঁ, ঝাড় পুছা করে দিয়েছি, যেটা বলছিলাম। আমি প্রথম স্নান করলাম বাড়িতে, কারণ তেল হলুদ ছুঁয়ে বসে থাকা যাবে না, জাস্ট বাথরুমে ঢুকেই স্নান করে নিতে হবে। তো আমি আগে করলাম, এরপর দিদিভাই গেছে, কারণ আমি পুজো করবো এখন। অনেক দিন পর ঠাকুর জল পাবে, প্রসাদ পাবে। তো এখন যাব পুজো করব, তারপরে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো। এই কদিন তো আমাদের খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশনস ছিল, যারা ব্রাহ্মণদের আবার আরও অনেক বেশি ব্রাহ্মণদের রিচুয়াল অনেক বেশি হয়। তো সেই জন্য আজকে প্রথম আমাদের ফেভারিট খাবার মুড়ি। বাড়ির সবারই মুড়ি প্রচণ্ড পছন্দ, তো আজকে সকালবেলা জলখাবার সবাই মুড়ি খাবো। হ্যাঁ, তো যাই আগে পুজো সেরে নিই, তারপর আপনার সাথে কথা বলছি। তো এরও স্নান হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে, সুলতা দিও এসে গেছে। চলো একটু রান্নার ওখানটা দেখে আসি কি হচ্ছে না হচ্ছে। এরপর পুজো করে ভালো লাগলো। আমাদের আজকে এখানে গেস্ট বলতে শুধু পাড়ার লোকেরা, এইখানে এই যে কমিউনিটি হলে এখানেই বাবার শ্রাদ্ধ হয়েছে কালকে পরশু দিনে। আমরা ঘাট কাজ করেছি, এখানে শ্রাদ্ধ, এখানে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যে এখানে রান্না হচ্ছে পেছনের দিকে, এখানে বসার জায়গা করা হচ্ছে, আর রান্না হয়েছে পেছনের দিকে। আজকে যে কটা আইটেম হচ্ছে সব কটাই বাবার খুব পছন্দের আইটেম, শুধুমাত্র ঝুরি আলু ভাজা বাদ দিয়ে। তার মধ্যে সব থেকে বেশি পছন্দ হচ্ছে এঁচুড় চিংড়ি, যদিও বা হসপিটালাইজ হওয়ার আগেই আমি বাবাকে এঁচুড় চিংড়ি খাইয়েছিলাম। এটা বিলিতি আমরা, দিদিভাই এটা বিলিতি আমড়ার গাছ, সেই বৃক্ষরোপণ হলো ওখানে, এবারে লাগানো হয়েছে। ওইদিকে সমস্ত গাছে দেখো আম ধরে আছে, দেখো ওই যে ওটা সবেদা, এটা আম ঝুলছে দেখতে পাচ্ছ, ওখানে শুক্তো বসে গেছে, তেতো খেতে হয় ওই জন্য। চলো। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ এঁচোড়। যে মাসিমা মায়ের চুল ছাড়িয়ে দিচ্ছে, সবারই চুলে এত জোঁট পড়েছে। এটা হলো দিদি ভাইয়ের মা বাবা। কেন তাহলে কেন হতো? হ্যাঁ যদি নিয়ে যেত ছেলেগুলোর কি হতো? ছেলেগুলোর কি হতো? মা বাবা একসাথে গেলে কি আর সেই কষ্টটা আরো অনেক বেশি হয়? মা বাবা একসঙ্গে গেলে কি সুখের জিনিস তুমি ভাবতেই পারবে না। আমাদের ওখানে হয়েছে, মানে অনেকের হয়েছে। একসঙ্গে গেলে এক প্রকার ভালো, এক প্রকার ভালো। তুমি একবারে পুরো বামুনটি জানা একেবারে একেবারে শটে শটে সমাজ চলে। ফুল ছিল, ফুলগুলো ব্যাগে ঢুকালো। কে নিয়ে এসছো? ধূপগুলো নিয়ে এসছো, রানিং পালিয়ে গেছে। আমি বললাম দিদি ভাই ধূপগুলো, আমি বললাম যে ফুল নিয়েছে। তাহলে ধূপ আমরা নিয়ে আসিনি, ধূপগুলো নিয়ে গেছে। গেছিল ছোট কাকু আবার বাবাকে দেখছি আবার থামাচ্ছে, দিয়ে বলছে শান্তি এটা কি শান্তি হচ্ছে কি? শান্তি। শান্তি জল দেন সবার কাজ দিয়ে এবার শান্তি জল লঙ্কা? সবাই দিয়ে। না লঙ্কা ভাজা শুধু আমি একাই খাবো, দিদি ভাই খায় না। আমি একটা খাবো না কেন খাবে তুমি? খাবো। তুমি তো বললে খাবে না। না তুই তাকেও ওই বৃষ্টি শুরু হলো, তারপরেও আবার পিছনে প্রায় 12 দিন পরে মা মুড়ির থালা নিয়ে বসেছে। মুড়ি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা দিয়ে। এই যে আমরা সব মুড়ি, কলাই সেদ্ধ, যদিও কলাই সেদ্ধ খেয়ে খেয়ে আমাদের পেটে গাছ গজিয়ে গেছে। মুড়ি দিয়ে খাওয়াটা হয়নি, এখন মুড়ি দিয়ে খাচ্ছি। আর এখন কার্টুন দেখবো আমি, বাংলা কার্টুন। বাংলা সেই গল্পের যে কার্টুনগুলো হ্যাঁ। ভালো লাগে। আমারও 1:30 বেজে গেছে, মানে 5 চললো, 1:15। আমরা নদীর জন্য ওয়েট করছি, স্কুল থেকে ফিরলে যাবো। দিদিভাইও ড্রেস পরে নিয়েছে, আমিও একটা কুর্তি পরে নিয়েছি। আর আমি একটা কুর্তি পরে নিয়েছি এই কারণে, কারণ এই পরপর 3 দিন ধরে মানে শাড়ি পরেছি, তো আজকে আর শাড়ি পরতে ইচ্ছা করছে না। আর বাড়িতে যেহেতু রিলেটিভরা কেউ নেই, রিলেটিভ বলতে হয়তো মাসিমা মেসোমশাই আছে, বাকি আর কেউ নেই, তো সেই জন্য। আর বিশেষ করে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে কেউ নেই, তো সেই জন্য আজকে আর শাড়ি পরছি না। এই কুর্তি আর প্যান্ট পরে, কুর্তি অ্যান্ড পাজামা পরে বেরিয়ে যাবো। আচ্ছা আমরা এখন ওই বাড়িতে যাচ্ছি, মানে আমার ওই বাড়িতে, ওখানে ফ্রিজে অনেকগুলো জিনিস রাখা আছে, ওইগুলো নিয়ে আসবো। তো নিয়ে এসে দিদি আমার পুরো কণ্ঠি বেরিয়ে গেছি, বাবা কোনটি বেরিয়ে আমার নিজেকে কত রোগা রোগা লাগছে। দুদিন না খেলে তুই পুরো হ্যাঁ, তো ওইগুলো নিয়ে এসে তারপরে যাবো আমরা কমিউনিটি হলে, ওখানে সবাই আসবে। মায়ের জন্য এখানে থালা বাটি নিয়ে যাওয়া হচ্ছে, মা তো যাবে না এই কমিউনিটি হলে খেতে, নিয়ে আসবো। খাবারগুলো নিয়ে যাবো, তার সাথে গাছগুলোতে জল দিয়ে যাবো, কারণ আমি কালকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে আরামবাগ। আমার ভোটার আইডির যে নেম সেটা এখানে ট্রান্সফার করা হয়নি, এখনও পর্যন্ত আরামবাগে আছে। তো আরামবাগে গিয়ে আমি ভোটটা দিতে যাব, কালকে যাব, পরশু দিনে ভোট দিয়ে হয়তো একদিন থেকে চলে আসবো, কারণ গরমের ছুটিতে যাবো আরেকবার। আর কথা হচ্ছে যে এতদিন যেহেতু বাবা মায়ের দেখাশোনা করতো, এখন তো আমাদের ধরুন বাইরে যাওয়া বা এদিক ওদিক যাওয়া অনেক কিছুই থাকবে। তো মায়ের জন্য পার্মানেন্ট সুলতার দিকে আমরা রাখছি, যে মায়ের দেখাশোনা করবে, সবসময় সাথে থাকবে। আমরা থাকলে থাকবে না, আমরা যখন থাকবো না তখন মায়ের সমস্ত দায়িত্ব হচ্ছে সুলতাদি, রাতে থাকা, খেতে দেওয়া, যা যা দরকার ওষুধপত্র সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে যাবো যখন কোথাও যাবো আর কি। অভিষেক থাকলে বা আমি থাকলে তো কোনো চাপ নেই, যখন যাবো কোথাও তখন এই প্ল্যানটা আমরা করেছি। তো দেখা যাক। আচ্ছা জল দিয়ে দিয়েছি মোটামুটি আরামবাগ থেকে ফেরা পর্যন্ত, আশা করি থাকবে জল। হ্যাঁ আমার প্রিয় ঝুড়ি আলু ভাজা, এটা সেকেন্ড ব্যাচ বসেছে খেতে। ওইদিকে বসেছে পূজা, সুস্মিতা। এই দেবদীপ কোথায় রে? অফিসে না? কখন আসবে? রাতে? আংশুরা মাসি, সুলতাদি, মেসোমশাই, মাসিমা। আচ্ছা শাহানা হচ্ছে কোনো খাবার খাচ্ছে না, সবাই খাবার খাচ্ছে, কিন্তু শাহানা মোবাইল খাচ্ছে। ও নাকি শুধু মিষ্টি খাবে, বলছে সুইটস খাবো শুধু। সবারই খাওয়া কমপ্লিট, লাস্ট ব্যাচে আমি, দাদা ভাই, এখানে আবির, আর এখানে মিসে মুখার্জি বসেছি। খেতে হবে শুধু, তো খেয়ে শুরু করো। আর আমার সব গ্রুপেরা ওখানে বসে আছে। ও হচ্ছে সম্পর্কে আমাদের ভাইপো, ভাইপো না বোনপো, সরি বোনপো হয়, বাট আমরা সেম এজের, কিন্তু আমরা বোনপো।
তবে বাবা বাবা সামনে পরীক্ষাটা আছে, ভালো করে মন দিয়ে পড়াশোনাটা করো, অনেকদিন পড়াশোনা আমি চলে যাচ্ছি না, আমি আবার আসবো, তুই ঘুরে আয়, তারপর আমি আসবো, যেমন আসি এসে আবার চলে যাবো, আবার আসবো। দিদি ভাই চলে যাচ্ছে, মাসিমা এখন লেক লাইফ চলে যাচ্ছে মেয়ের বাড়ি। ওর বিষ্ণুপুর খুব ভালো লাগে। ও কালকে আরামবাগ যাবে। ওই আরামবাগে কোথায় নামি দেবে আমরা নিয়ে নেবো। বাড়ি? হ্যাঁ, আমার বাড়িতে থাকবি, একটা পুচকে ভাই আছে, পুচকে ভাই যদি থাকে না, বিশাল আনন্দ। হ্যাঁ বিরাট আনন্দ। আসছি বৌমা। হ্যাঁ, আসবেন, সময় করে আসবেন। রিভু মেসমশাই আসবেন আবার। ও যাবে, হ্যাঁ যাব, ভুলে যেও না, এবার যাবে ঠিক, হ্যাঁ যাব যাব, ঠিক তো? হ্যাঁ ঠিক। থাকবে দাদা ভাই যাচ্ছে, ওদেরকে ছেড়ে দিয়ে আজকে এখানেই থাকবে, কালকে সকালে যাবে। তো আজকেও সারাদিন আমি খুব কম ব্লগ শ্যুট করেছি, আপনারা যেটা দেখেছেন আমি সব কিছু দেখাইনি। কাল থেকে আমাদের নর্মাল লাইফ স্টার্ট হচ্ছে, তো কাল থেকে আমি পুরোপুরি ব্লগ করব আগে যেরকম করতাম। তো বললাম কালকে আমি আরামবাগ যাচ্ছি ভোট দিতে। এখানে প্রত্যেকটা স্কুলেই প্রায় আজ থেকে ছুটি পড়ে গেছে, বাট নদীদের ছুটি নেই, ওদের ছুটি হচ্ছে শুধুমাত্র ভোটের দিনে, মানে 29 তারিখেই ছুটি পড়েছে। বাট স্টিল আমাকে কালকে ছুটি নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। তো হোপফুলি এবছরে আমি আশা করবো যে ওইখান থেকে আমি নামটা ট্রান্সফার করে নিতে পারবো। তো তারপরে আশা করি আমাকে আর এদিক সেদিক ছুটতে হবে না, আর কিছুই না। আপনাদের এই কটা দিন কীরমভাবে কাটলো, নতুন কিছু হয়েছে কিনা লাইফে, এক্সাইটিং কিছু, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অনেক দিন পর আপনার সাথে কানেক্ট করে করতে পেরে খুব ভালো লাগছে। কালকে যে কমেন্টগুলো রিসিভ করবো তার মধ্যেই জানা যাবে আর কি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে সকাল 8টার মধ্যে আমি বেরিয়ে যাব। তো কালকে ব্লগ কন্টিনিউ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর নিজের কাছের মানুষদেরকে খুব বেশি করে সময় দেবেন। আমরা নিজেরাও জানি না যে আমরা কতদিন কার সাথে সময় কাটাবো। গুড নাইট।